সবাইকে শুভ সকাল। আমরা আজকে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের যে লেকচারটি দেখব সেটা হচ্ছে পারচেসিং বা পার্সিং। এটি প্রোডাকশন প্ল্যানিং এর লেকচার 9। তো এটি সম্পর্কে খুবই সহজভাবে যদি আমরা বলি যে কিনবো বা কেনাকাটা করব, কিন্তু কেনাকাটা করলেই তো হবে না। কেনাকাটা করতে গেলে কতগুলো স্ট্র্যাটেজি রয়েছে, যে আমরা যেন সবসময় আমরা যদি বাজারে একটা ছাগলও কিনতে যাই তারপরেও কিন্তু চিন্তা করি যে এই ছাগলটা কিনে আমি যেন লাভবান হই, আবার যে বিক্রেতা সে চায় সে যেন বিক্রি করে লাভবান হয়। মানে প্রত্যেকেরই লাভবান হওয়ার একটা প্রচেষ্টা। তো যাই হোক, আমরা আমাদের যখন ফ্যাক্টরি লেভেলে সাধারণত প্রোডাকশন করি, তো সেই সময় আমাদের র মেটেরিয়াল পারচেস করতে হয়। আমরা গত ক্লাসে দেখে এসেছি ইনভেন্টরি, যে ইনভেন্টরি এনে রেখে রাখা হয়, অর্থাৎ ইনভেন্টরি তো আর মানে সেটা র মেটেরিয়াল ইনভেন্টরি হোক না কেন, সেটা তো আর এমনি এমনি পাওয়া যাবে না, নিয়ে আসতে হবে। তো সেটি সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। আমরা দেখব কিভাবে কি করা যায়। কোম্পানিগুলো মানে অনেকগুলো প্রোডাক্ট থাকলে সেটা কিভাবে আমরা চুজ করতে পারি, বা অনেকগুলো কোম্পানি থাকলে কাকে টেন্ডার দিতে পারি। বড় বড় কোম্পানিগুলো সাধারণত কি করে, টেন্ডার দেয়। টেন্ডার হয়, যাদের প্রাইস কম পায় তাদেরকেই দেয়, বা যাদের কাছে মনে করে যে তারা গুণগত প্রোডাক্ট দিবে, ফেইথ অর্জন করেছে এই সমস্ত কোম্পানিকে। সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই তো একইভাবেই হয়। ওকে, তো চলো আমরা শুরু করি। সো পারচেসিং সহজ ভাষায় যদি আমরা বলি, খুবই সহজ করে বলা হচ্ছে এখানে যে পারচেসিং ইজ দ্য অ্যাক্টিভিটি রেসপন্সিবল ফর গেটিং দ্য রাইট ম্যাটেরিয়াল টু দ্য রাইট প্লেস এট রাইট টাইম ইন রাইট কোয়ান্টিটি। বলা হচ্ছে যে দ্য অ্যাক্টিভিটি রেসপন্সিবল, এই ধরনের অ্যাক্টিভিটি যারা কি করছে, গেটিং দ্য রাইট ম্যাটেরিয়াল। রাইট ম্যাটেরিয়াল তখনই হবে যখন আমাদের এটা প্রয়োজন হবে, এট দ্য রাইট প্লেস এন্ড রাইট টাইম ইন রাইট কোয়ান্টিটি, সেটিকে আমরা পারচেসিং বলছি। তো সহজ করে বললে বাংলায় যে কেনা তো আমরা বুঝি। বলা হচ্ছে যে পারচেসিং ইজ এ প্রসেস অফ ইজ এ সাব প্রসেস অফ প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট অনেকগুলো ধাপকে বুঝে, তার সাথে পারচেস একটি ধাপ, এন্ড ফোকাস অন দ্য ট্রানজাকশনাল ফেজ অ্যাসোসিয়েটেড উইথ বাইং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। Activities involved within the purchasing process include creating purchase order and ordering product, service or receiving product, and arranging payment. The key focus of purchasing is being to achieve short-term goal that include the quantity, cost, and timing. So আমরা কোনো কিছু কিনবো, সেটি কতটুকু কিনবো, কতটুকু কিনলে আমরা বেনিফিটেড হব, কতটুকু কোয়ান্টিটি, কস্ট, টাইমিং, কখন কিনবো, অল এভরিথিং সবকিছু মিলিয়ে যে অ্যাকশনটা, সেটিকে আমরা বলতেছি পারচেসিং। তো এটি খুবই সহজ একটি সংজ্ঞা বা সহজ একটি টার্ম। তো পারচেসিং এবং প্রকিউরমেন্টের ভিতরে একটু পার্থক্য রয়েছে, যেটি আমি প্রথমেই বললাম। বলা হচ্ছে যে ডিসপাইট প্রকিউরমেন্ট এন্ড পারচেসিং টেক্স ইন্টারচেঞ্জিং, দে আর সেপারেট ফাংশন ইন দেয়ার ওন। ব্রিফ ওভারভিউ আমরা একটু যদি দেখি, প্রকিউরমেন্ট আর একটা হচ্ছে পারচেসিং। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্রসেসেস। এটা একটা জিনিস কিনবো, এখানে যতগুলো প্রসেস রয়েছে সবগুলোকে। আর পারচেসিং ট্রানজাকশনাল অ্যাক্টিভিটিস, শুধু কিনবো, এটাকে বোঝাচ্ছে একটি পার্ট। বলা হচ্ছে যে আইডেন্টিফাই নিডস এন্ড রিকোয়ারমেন্টস। যখন পারচেসে যাবে তার আগেই কিন্তু প্রকিউরমেন্ট কি করছে, অর্থাৎ একটা কোম্পানিতে যে পারচেস ডিপার্টমেন্ট আছে তারা কি করছে, প্রকিউরমেন্ট করছে যে আমার কোন সুতাটা আছে কোন সুতাটা নেই, তাহলে সেটির জন্য মানে ডিমান্ড বের করছে। ডিমান্ড তো দিতে হবে পারচেস ডিপার্টমেন্টকে, যে যারা সুতা শেষ হবে তারা সুতার কথা চাইবে, যারা ফেব্রিক শেষ হবে। তো এই যে ডিমান্ড দিলে সেটা আইডেন্টিফাই হবে এবং নিডস এন্ড রিকোয়ারমেন্টস। আর রিসিভ পারচেস রিকুইজিশন, পারচেসিং ডিপার্টমেন্ট এখানে কি হবে পারচেসের ক্ষেত্রে শুধুমাত্র যে হ্যাঁ আপনাকে এটা কিনতে হবে বা এটা কেনা, এটা কেনেন, এই যে 30 সিঙ্গেল সুতা কিনতে হবে। আর এই যে 30 সিঙ্গেল সুতা লাগবে, কতটুকু লাগবে, কোন অর্ডারের জন্য লাগবে, এটা ডিপেন্ড করছে প্রকিউরমেন্ট। আর পারচেস শুধু 30 সিঙ্গেল সুতা কিনতে হবে, সেই 30 সিঙ্গেল সুতা কিনে নিয়ে আসবে। Source and evaluate the local, national or international supplier. Source analyze করে evaluate quotes from the supplier. Purchase department কি করবে, কোট কি, মনে করো তোমার কাছে আমরা ইয়েতে একটা ডাইং মেশিন নিব আমাদের ল্যাবে, তাহলে এই ডাইং মেশিনের জন্য বিভিন্ন কোম্পানি তাদের ডাইং মেশিনের স্পেসিফিকেশন এবং প্রাইস দিয়ে যাবে আমাদের কাছে। তো আমরা এই তাদের এই স্পেসিফিকেশন এবং প্রাইস গুলো দেখে আমাদের যেটা ভালো লাগবে আমরা তাদের কাছ থেকে কিনবো।
সেটাকে আমরা কোর্স বলছি। আমরা তো ওই যে দোকানে গেলে বলি না, দেখি যে আপনার প্রোডাক্ট কিরকম, তারা তো আর কোর্স দেয় না, প্রোডাক্ট সরাসরি দেখায়। আর কোম্পানিগুলো সাধারণত কোটেশন দেয় যে তার এই প্রোডাক্টের মূল্য এত, এই প্রোডাক্টের এই ফিচার, ঠিক আছে, এক্সেট্রা। And then source evaluate local international suppliers, negotiate terms, condition and contracts, এরা এটা করে থাকে। And receive raise process and purchase order, তারপরে বলা হচ্ছে যে receive goods services and warehouse management, build manage supplier relationship and perform cost saving and profit margin analysis, and process and organize the payment with the supplier. তো দেখো, প্রকিউরমেন্ট যেটা বললাম যে কতটুকু ডিমান্ড থেকে শুরু করে কেনা পর্যন্ত সবটাকেই বোঝাচ্ছে, তার ভিতরে একটা পার্টকে আমরা বলতেছি পারচেসিং, যে তার ভিতরে একটি স্টেপ হচ্ছে পারচেসিং, যে যখন সবকিছু অ্যানালাইসিস হয়ে যাবে কতটুকু কি দরকার হবে, দেন কিন্তু আমরা সেটা পারচেসে চলে যাই, ঠিক আছে। নেক্সট যদি আমরা বলি অবজেক্টিভস অফ পারচেসিং, খুবই সহজ, কেন কিনবো না বা কেনার দরকার কি, দরকার আছে বলেই তো কিনবো। তো আমরা একটু দেখি কেন কিনবো। আসলে বলা হচ্ছে টু মেইনটেইন দ্য কন্টিনিউটি সাপ্লাই টু সাপোর্ট দ্য ম্যানুফ্যাকচারিং শিডিউল। বলা হচ্ছে যে আমরা যখন ম্যানুফ্যাকচারিং করি, ইন মোস্ট ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন কন্টিনিউ টু অপারেশন এন্ড ক্রিটিক্যাল ইম্পর্টেন্স, দ্য পারচেসিং ফাংশন must be so conduct to minimize the eliminate the disruption or in production resulting lack any materials or equipment supply. সেটির র মেটেরিয়ালের অভাব যেন না হয় সেজন্য তো কিনবই ডেফিনেটলি। To minimize the investment in material inventory, consistent and safety and economic advantage. দেখো এই পার্সেস ডিপার্টমেন্ট বলা হচ্ছে টু মিনিমাইজ দ্য ইনভেস্টমেন্ট ইন ম্যাটেরিয়াল ইনভেন্টরি, মানে অনেকগুলো কিনে না রাখা, কনসিস্টেন্ট উইথ সেফটি এন্ড ইকোনমিক অ্যাডভান্টেজ। বলা হচ্ছে achieving these objectives with security with a minimum investment demands a nice balancing of the factor of risks of shutdown, the cost of inherent forward buying and economics of quantity purchase. Weighting those factors requires experience and high order executive judgment. যে তোমার যে কতটুকু কিনবো সেটিও কিন্তু ডিপেন্ড করছে, বা সেটিও কিন্তু প্রকিউরমেন্ট বলে দিচ্ছে, সেটি থেকে কিন্তু আমরা পারচেস করছি। তো বেশি বেশি পারচেস করতে গেলে বেশি টাকা লাগবে, এবং সেটা আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম ইনভেন্টরি ম্যানেজমেন্টে ঝামেলা সৃষ্টি করবে, এবং সেটা অনেকগুলো জিনিস বসে থাকছে, মানে অনেকগুলো টাকা বসে থাকছে। তো ইনভেস্টমেন্টটাকে মিনিমাইজ করতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে, আমরা যদি রেগুলার বেসিসে কিনি কেনায় মানে সেটাকে পারচেস করি, ইট উইল বেটার, যেটা আমরা দেখেছিলাম গত ক্লাসে, যে তাহলে আমাদের হোল্ডিং কস্ট কমে যাচ্ছে। টু অ্যাভয়েড ডুপ্লিকেশন, ওয়েস্ট এন্ড অবসলিউশনস উইথ রেসপেক্ট টু ম্যাটেরিয়াল, এরকম হয় না মাঝে মধ্যে যে ফ্যাক্টরিতে আমাদের এইটা সুতা আছে আবার ওইটা সুতা কেনা হয়েছে, তো এই ধরনের যে ডুপ্লিকেশন, এটি যদি তদারকি না থাকে তাহলে তো এই ধরনের ডুপ্লিকেশন হবে। বলা হচ্ছে যে পারচেসিং ডিপার্টমেন্ট ক্যান ডু must to eliminate the risks of duplication, waste, obsolescence by viewing each purchase in the light at long range operating plans as well as short range consideration and the prefer. তো উদ্দেশ্যগুলি কি কেনা, এটা তো খুবই সহজ, যে আমাদের মেনটেন করতে হবে সাপ্লাই, আমাদের যে প্রোডাকশন সেটির জন্য র মেটেরিয়াল না থাকলে হবে না, ইনভেস্টমেন্ট কমাতে হবে, ঠিক আছে, ডুপ্লিকেশন কমাতে হবে, কারণ ডুপ্লিকেশনও তো এক প্রকার কি বলবো, সেটিও তো এক প্রকার অপচয়। To maintain the standard of the quantity material in base of suitable for use, বলা হচ্ছে আমরা যদি to maintain the standard of the quantity of the material based on the solubility for use, suitability for use, বলা হচ্ছে in industrial purchasing quality refers primarily to the stability. সহজ কথা বলতে গেলে ভালো জিনিস কিনলে ভালো জিনিস হবে, খারাপ জিনিস কিনলে খারাপ জিনিস হবে, তাই না? The objective is to procure goods that are best and suited rather than those that rank in highest absolute quality. The purchasing agent strive to secure the desired quality at the lowest possible cost, and the উদ্দেশ্য কি থাকবে, যে কম দামে ভালো জিনিস কেনা। এটাই তো আমি প্রথমেই যেটা বললাম, যে সবাই চাইবে জিততে, ওই যে কম দামে ভালো জিনিস কিনতে চাইবে, বা এটাই কিন্তু পারচেস ডিপার্টমেন্টে, বা এটাই কিন্তু দরকার, সেজন্যই কিন্তু এই পারচেসিংটা দরকার। ওকে, টু প্রকিউর ম্যাটেরিয়াল এট দ্য লোয়েস্ট কস্ট consistent with the quality and service required, একই কথা, to maintain the company's competitive position in the instant industry and converts its profit position। একই সাথে এখন তুমি যদি এরকম করে না কেন, যে একটু অ্যানালাইসিস করে না কেন যে কোথায় দাম কম কোথায় বেশি, তাহলে তোমার সমসাময়িক যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু তোমাকে ছাড়িয়ে যাবে, তারা প্রোডাক্টের দাম কম দিবে, একই দামে তোমার থেকে প্রোডাক্ট বেশি বেচলে তাদের প্রফিট বেশি হচ্ছে, তাহলে তারা উঠে যাচ্ছে, বা
তোমার থেকে কম দামে প্রোডাক্ট দিলে তাদের প্রোডাক্ট বেশি সেল হচ্ছে। সো টু মেইনটেইন দ্য কোম্পানিজ কম্পিটিটিভ পজিশন ইন দ্য ইন্ডাস্ট্রি এন্ড কনজার্ভ ইট প্রফিট প্রোডাক্ট পজিশন, এটার জন্য কিন্তু আমাদের পার্সেসটা করতে হয় বুঝে শুনে, না হলে আমার কোম্পানি তো আর দেউলিয়া হতে সময় লাগবে না। To develop interrelationship that lead to understanding the harmony among the various organization unit right the company, তখন তুমি এখানে অবশ্যই যে ইন্টারনাল একটা আন্ডারস্ট্যান্ডিং এবং হারমোনি গড়ে উঠবে, যে রিলেশনশিপ তো হবেই। এন্ড অনেকদিন যাদের সাথে কাজ করা হয় তাদেরকে তো বললেই হলো, মানে সম্পর্ক কখনো এরকম হয়ে যায় তখন যে জাস্ট বললেই হচ্ছে। আর যখন তুমি কোনো বায়ারের সাথে প্রথম কাজ করা শুরু করছিলে তখন চিন্তা করো কত ডিফিকাল্টিস ছিল, বা সেই ডিফিকাল্টিস পার হয়ে তার কাছে যেতে হয়েছে। সো এই সবগুলো মিলেই কিন্তু পার্সেস ডিপার্টমেন্ট বা অবজেক্টিভস অফ পার্সেসিং এর উদ্দেশ্য আমাদের। এগুলো নিজের মতো করে বলা যাবে, কোনো সমস্যা নেই। ফাংশন অফ পার্সেসিং ডিপার্টমেন্ট একই ধরনের কথা আমরা বলছি, যে প্রকিউরমেন্ট যেটি, সেটি আমাদের কি কি করতে হবে, যেটি বলা হচ্ছে চেকিং দ্য ডিপার্টমেন্টাল পার্সেস রিকুইজিশন, যে ধরনের কোনো দরকার আছে কিনা, যে কিনতে হবে কিনা। স্ক্রুটনিং দ্য পার্সেস রিকুইজিশন, যে পার্সেস রিকুইজিশনটা দেওয়া হয়েছে সেটার স্ক্রুটনিং করতে হবে যে আসলেই ঠিক আছে কিনা। and securing the quotation, যে সমস্ত কোটেশন পড়বে, preparing comparative statements and analyzing quotation অ্যানালাইজ করতে হবে, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লায়ার ঠিক খুঁজতে হবে, শিডিউলিং পার্সেস ডেলিভার্স, ইন্টারভিউইং সেলসম্যান, নেগোশিয়েটিং কন্ট্রাক্টস, awarding purchase order, checking legal condition of contract, follow up delivery, checking receipt of material, verifying invoice corresponding with vendors, all the things। একটা কেনাকাটার পূর্বে এই যে সমস্ত রিলেশনশিপ, এই যে সমস্ত ইস্যুগুলো, এটি সাধারণত প্রকিউরমেন্ট হিসেবে বলছে। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট শুধু তো করলেই হচ্ছে না, এর সাথে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট থাকছে। বলা হচ্ছে মেইনটেইনিং মিনিমাম স্টক, যেটিকে আমরা সেফটি স্টক বলছি, minimum stock, maintaining inventory balance, improving the inventory turnover, যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা এই ধরনের যে অবস্টাকেল গুলো চলে আসে, ট্রান্সফারিং ম্যাটেরিয়াল, consolidating requirement, avoiding excess stock and obsolescence কি, যেটার আর কোনো কাম নাই, dead stock, and standardization package and container, প্যাকেজ এবং কন্টেইনার স্ট্যান্ডার্ডাইজেশনটা কেন দরকার? মনে করো তোমার প্যাকেজ, যে তোমার যে প্যাকেজ রয়েছে অথবা কন্টেইনার রয়েছে, কন্টেইনারে মনে করো যে কয়টা ধরতেছে 225টা, তোমার জিনিস হয়ে গেছে 227টা, বা তখন কিন্তু দুইটার জন্য অ্যানাদার ইয়ে করতে হবে। বা এ ধরনের হচ্ছে যে ন্যাশনাল ইউনিটে বেচা কেনা হয়, সেই এটা কিন্তু কন্টেইনার হিসাব ধরে, যে কন্টেইনারে এরকম 2000 ধরে আপনার একবারে চলে যাবে। তো তুমি যদি এরকম কন্টেইনার নিয়ে আসো যেটা 1000 ধরে বা 1500 ধরে, তাহলে তো ঝামেলা। স্ট্যান্ডার্ডাইজেশন, প্যাকেজ এন্ড কন্টেইনার। তো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, রিসার্চ রয়েছে, সেটি বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল সম্পর্কে স্টাডি করা, কস্ট অফ অ্যানালাইসিস, ইনভেস্টিং দ্য সাপ্লাই সোর্স, এরা কি আসলেই বলে না এটা সুন্দরবনের খাঁটি মধু, এটা কি আসলেই সুন্দরবনের খাঁটি মধু। ডেভেলপমেন্ট অফ দ্য সাপ্লাই সোর্স, ইন্সপেক্টিং দ্য সাপ্লায়ার প্ল্যান, তারা যেখান থেকে উৎপাদন করছে বলে যে সম্পূর্ণ হাতের ছোঁয়ায় তৈরি, তারপরে দেখা গেল যে সম্পূর্ণ হাতের ছোঁয়া, মানে হাতের ছোঁয়া ছাড়াই তৈরি। হাতের ছোঁয়া তো ঠিক আছে, সাথে ঘাম সহ যুক্ত হচ্ছে। সো ডেভেলপমেন্ট অফ দ্য অল্টারনেটিভ ম্যাটেরিয়াল এন্ড সোর্স, আরো কিছু রয়েছে, যেমন মেকিং কস্ট এস্টিমেট, scrap and obsolete surplus material, maintaining purchase record, maintaining price record, specification file, all these things। এগুলোকে আমরা যেটি বলতেছি যে ফাংশন অফ পার্চেসিং ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের এক একটা কাজ রইলো, ঠিক আছে। পার্চেসিং প্রসিডিউর, এবার চলো একটু দেখা যাক যে কিভাবে কেনাকাটা করব। বলা আছে যে রিকগনিশন দ্য নিড, তাহলে রিকগনাইজ করবে কে? প্রকিউরমেন্ট বা পার্চেস ডিপার্টমেন্ট সর্বপ্রথম রিকগনাইজ করবে যে হ্যাঁ কিনতে হবে। The initiation of procedures start with the recognition of the need of the needy section, সেই সেকশন থেকে, যেখান থেকে নিডি সেকশন, যেটা মনে করো তোমার সুতা নাই, তুমি বলতেছো তোমার টাইস নাই, তুমি বলতেছো, তাহলে কি করব, সেটা কি করব। ওকে, শেষে কি আসলে অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে দাও। ওকে, দ্য সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, সাপ্লায়ারের আমরা কি করছি, যে সিলেকশন করছি। তুমি তো আর চাইলেই যাকে তাকে দিতে পারো না, যার সাথে তোমার ব্যবসা জমবে বা যার সাথে তোমার যাবে তুমি তো তাকেই দিবা। সেজন্য বলা হচ্ছে সিলেকশন অফ দ্য সাপ্লায়ার। তো এক একজন সাপ্লায়ার বাজারে থাকতে পারে, নানা তাদের প্রত্যেকেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই সমস্ত অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যানালাইসিস করে
আমরা সাপ্লায়ার সিলেক্ট করব। প্লেসিং দ্য অর্ডার, দেন সাপ্লায়ার সিলেক্ট করার পর আমরা অর্ডার প্লেস করব। Placing the supplier is selected. The next step in place of order, purchase order. Purchase order is later sent to supplier asking the supply said material. Then আমরা কি করছি, follow up with the order. Place করলাম, তাহলে দেখো প্রথমে কতটুকু দরকার সেটা খুঁজলাম, তারপর সাপ্লায়ার কেয়ার কাছ থেকে নিব সেটি ঠিক করলাম, তারপর তাকে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর এবার কি করব, ফলো আপ দা অর্ডার। যে তাকে আমরা ফোন করি না, মার্চেন্টাইজারও তোমরা যখন ফ্যাক্টরিতে কাজ করবা তখন কিন্তু প্রত্যেকে ফোন দেয় যে ভাই এই স্যাম্পলটা কত দূর বা এই ফেব্রিকটা কত দূর, এটা হয়েছে কিনা, আজকে আমার ডেলিভারি দিতে হবে ইত্যাদি। ফলো আপ দা অর্ডার, রিসিভিং অ্যান্ড ইন্সপেকশন অফ দা ম্যাটেরিয়াল। যেটি বলা হচ্ছে যে যখন যখন যাদেরকে আমরা পারচেসিং অর্ডারটা দিয়ে দিলাম তারা তো পারচেস করে নিয়ে আসবে বা তারা তো সাপ্লাই দিবে আমাদেরকে, তখন আমরা কি করছি, রিসিভিং এন্ড ইন্সপেকশন দা ম্যাটেরিয়াল। আমরা ম্যাটেরিয়াল কি করছি, বুঝে নিচ্ছি, যাকে বুঝে নেওয়া বলে, যে হ্যাঁ কোয়ান্টিটি ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা। দেন কিন্তু আমরা তাকে ক্লিয়ারেন্স দেই বা ছেড়ে দেই সব ক্ষেত্রেই। পেমেন্ট অফ দ্য ইনভয়েস, পেমেন্ট করে দেব স্যাটিসফ্যাক্টরি কন্ডিশনে থাকলে, চেক বিফোর ইটস এন্ড পেমেন্ট। মেইনটেনেন্স অফ রেকর্ডস, এই যে এগুলো করলাম এটার রেকর্ডস রাখবো, কারণ পরবর্তীতে যখন আমাদের একই জিনিসের প্রয়োজন হবে তখন আমরা খুঁজে বের করতে পারবো যে না কোথা থেকে আনছিলাম সাধারণত। মেইনটেনেন্স অফ ভেন্ডর রিলেশন, ভেন্ডরের যে রিলেশন সেটি আমাদেরকে মেনটেন করতে হবে। ভেন্ডর কারা, সাপ্লায়ার, যারা আমাদেরকে প্রোডাক্ট দেয়। বলা হচ্ছে টু কোয়ান্টাম এন্ড ফ্রিকোয়েন্সি transaction with the some key suppliers provide and platform to purchase department establish the maintain good relation with, and good relation help to mutual trust and confidence the course of time which being both parties. যেমন সহজ করে বললে আমাদের বাসার পাশে দোকান থাকে না, তো এই দোকানটা আমাদেরকে পরিচিত, তো তার কাছ থেকে কিন্তু আমরা বাকি নিয়ে আসি। তো তাকে যদি আমরা নিয়মিত টাকা দিই তাহলে সে কিন্তু তোমাকে বাকি দিবে। তো তোমার এবং তার কাছে একটি ট্রাস্ট গঠিত হলো বা একটা ট্রাস্টের বিষয় চলে আসলো। বাট তুমি যদি না দাও ঠিক মতো তাহলে কিন্তু সে আর তোমাকে পরবর্তীতে দিচ্ছে না। সো তাহলে প্রসেস গুলো কি, আমরা যদি এখানে দেখি, আমরা এখানে চার্ট করে দেখি, সেটা হচ্ছে প্রথমে নিড রিকগনিশন, যে কতটুকু দরকার আমাদের সেটি খুঁজে বের করতে হবে। সিলেকশন অফ সাপ্লায়ার, তারপরে বলা হচ্ছে কে এটিকে সাপ্লাই দিবে তাকে খুঁজে বের করো। তারপর হচ্ছে যে প্লেসিং দা অর্ডার, তাকে খুঁজে পেলে আমরা অর্ডার প্লেস করব, তারপর ফলো আপ করব, ফলো আপের পর সেটা রিসিভিং এন্ড ইন্সপেকশন, তারা ডেলিভারি করলে রিসিভ করব এবং ইন্সপেকশন করব আমরা যে ডিজায়ার্ড লেভেলে চেয়েছি সেটি ঠিক আছে কিনা। তারপর তাকে পেমেন্ট করব, তারপর মেইনটেনেন্স অফ রেকর্ডস এন্ড মেইনটেনেন্স অফ ভেন্ডার। মেইনটেনেন্স বলতে ওই মেইনটেনেন্স বোঝাচ্ছে না যে টুল বাটাল দিয়ে মেইনটেনেন্স করব। মেইনটেনেন্স অফ রেকর্ডস, এখানে যা আছে সেগুলো রেকর্ড করব এবং ভেন্ডরের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। সো দিস ইজ দা পারচেসিং প্রসিডিউর অর পারচেস প্রসিডিউর, এটাকে আমরা বলছি, ঠিক আছে, যেটি যার মাধ্যমে বা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সাধারণত কেনাকাটা করি বা পারচেস করে থাকি। তো এখন এই পারচেস করার জন্য ঝামেলা যেটা হচ্ছে, আমরা তো সেকেন্ডে দেখলাম যে সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, আমাদের সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সাপ্লায়ার সিলেক্ট করতে গেলে কে আসলে ভালো করে দিবে, অর্থাৎ সাপ্লাইটা আমি কার কাছ থেকে নিব, কাকে অর্ডারটা দিব যাতে করে আমি বেনিফিটেড হই। সেজন্য কতগুলো প্ল্যান রয়েছে যে কিভাবে আমরা সাপ্লায়ারকে বাছতে পারি বা ক্যাটাগরাইজ করতে পারি বা তার বেস্ট কোনটা খুঁজে বের করতে পারি। তো চারটা মেথডের এখানে কথা বলা হচ্ছে। প্রথমত আমরা দেখছি দ্য ক্যাটাগরিক্যাল প্ল্যান, বলা হচ্ছে একটা কোম্পানিকে জাজ করার জন্য। বলা হচ্ছে আন্ডার দিস মেথড দ্য মেম্বার্স অফ বাইং স্টাফ রিলেটেড উইথ দ্য সাপ্লায়ার লাইক রিসিভিং section, quality control department, manufacturing department are required to access the performance of each supplier. The rating sheets are provided with the record of the supplier, the product, and the list of the factors of the evaluation purpose. The member of the buying staff are required to assign them plus notation against of each factor. The consideration in the individual rating is done on basis of net plus and value and accordingly. Supplier against the categories of preferred and neutral unsatisfactory such rating or guidance. ক্যাটাগরিক্যাল প্ল্যানটা কি, তাহলে ক্যাটাগরিক্যাল প্ল্যানটা হচ্ছে যে আমরা ক্যাটাগরাইজ করে আমাদের কোম্পানিটাকে ভাগ করব। তাহলে কিসের ক্যাটাগরাইজ, অর্থাৎ
আমরা আমাদের মনে করো ফ্যাক্টরিতে নানা প্রকার কোম্পানি কাজ করে, H&M কাজ করে, C&A কাজ করে, যারা কাজ করে, বেস্ট সেলার কাজ করে। ওকে, এই সমস্ত বায়ারের ভিতরে এখন যদি আমরা পারফরমেন্স মাপতে চাই, বা এরা মনে করো আমাদেরকে তুলা দেয় অথবা রং দেয়, তাহলে মনে করো রং দেয়, আর ক্রোমা দেয়, ডাইস্টার দেয়, এরা দেয়। এখন ওই যে যারা কাজ করে তাদের কাছে আমরা শীট দিয়ে দিব ওপর টপ লেভেলে, বটম লেভেলে, যে এই কখন এইটা সম্পর্কে, অর্থাৎ আর্কোমা বা ডাইসটা যেহেতু আমাদের ডাই দেয়, এদের সম্পর্কে তুমি এখানে লিখবা। যেমন সেখানে কিছু থাকতে পারে স্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি, লেস স্যাটিসফ্যাক্টরি, লাইক। তো এইখানকার থেকে ডাটাগুলো নিয়ে আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে H&M কোম্পানিটা ভালো না খারাপ, নেক্সট হচ্ছে C&A কোম্পানিটা ভালো না খারাপ, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে পারি। এই ক্যাটাগরাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটি ভালো এবং কোনটি খারাপ, ঠিক আছে? বা পারফরম্যান্সের দিক দিয়ে, অর্থাৎ আমরা কোনটাকে চুজ করব। এটি একটি হতে পারে। সেকেন্ডলি সেটি হচ্ছে যে ওয়েট পয়েন্ট মেথড। দা ওয়েট পয়েন্ট মেথড, ওজন নাকি বলেছে, দা ওয়েট পয়েন্ট মেথডস provides the quantitative data of each for evaluation. The weights are assigned to each factor evaluation according to the need of organization. যেমন a company dedicates the 3 factors of we consider, সেটি হচ্ছে যে কোয়ালিটি, প্রাইস and time delivery. So it is assigned that the relative weight to each of the factor is under. তাহলে ওয়েট বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? এই যে দেখো, এই ধরনের পয়েন্টস গুলোকে আমরা ওয়েট বলছি, বা বৈশিষ্ট্যগুলোকে ওয়েট বলছি। যেমন কোন একটা ফ্যাক্টর যদি আমরা বলা, কোম্পানি ডিসাইড দ্য 3 ফ্যাক্টরস টু বি কনসিডার, অর্থাৎ আমরা যখন কোন কোম্পানিকে জাজ করব তখন তার 3টা জিনিস আমরা দেখব। সে কোয়ালিটি, র মেটেরিয়ালের কোয়ালিটি কিরকম দিচ্ছে, সেকেন্ডলি র মেটেরিয়ালের কোয়ালিটি কিরকম দিচ্ছে, ফার্স্ট সেকেন্ডলি বলা হচ্ছে দ্য প্রাইস কিরকম দিচ্ছে বা কত দিচ্ছে, এবং থার্ডলি বলা হচ্ছে টাইমলি ডেলিভারি করতে পারে কিনা, তাই না? এগুলোই তো দেখার বিষয়। সে যদি প্রোডাক্ট, সে যদি র মেটেরিয়াল ভালো দেয়, সময় মতো দেয়, দাম কম নেয়, তাহলে তো আমরা তার কাছ থেকেই কিনবো, অন্যখানে যাওয়ার কিন্তু আমাদের দরকার নেই, isn't it? ওকে, দা ওয়েট পয়েন্ট মেথড, সেজন্য এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? ওকে, নেক্সট যদি আমরা দেখি তাহলে ক্যাটাগরিক্যাল পয়েন্ট, তারপরে হচ্ছে যে ওয়েট পয়েন্ট মেথড। ওয়েট পয়েন্ট মেথডটা কি? আমরা পয়েন্ট দিয়ে ইভালুয়েট করব ফর the quantitative data for each factor, and then তো সেটি হতে পারে প্রাইস, কোয়ালিটি, টাইম ইত্যাদি, যে কোনো ওয়েট হতে পারে। আমরা ম্যাথ দেখবো, এগুলোর সমস্যা নাই। যেমন তোমার ওই যে কোয়ালিটিতে তুমি মনে করো 50 পয়েন্ট দিলা, প্রাইসে 30 পয়েন্ট দিলা, টাইমলি ডেলিভারিতে 20 পয়েন্ট দিলা, তাহলে তোমার কাছে 3টা ফ্যাক্টরি বা 4টা ফ্যাক্টরি আছে, তাদের ডাটাগুলো বসাও তুমি, বসিয়ে তোমার কাছে যেটা মনে হয় যে ওকে, তাহলে সেটা তুমি দাও, তাই না? সো রেটিং, কোয়ালিটি রেটিং। কোয়ালিটি রেটিংটা কি? বলা হচ্ছে the percentage of quantity accepted among the total quantity is quality rating. In other words, the quantity of material is judged on the basis of a degree of acceptance and rejection. For the purpose of comparison, the percentage degree of acceptance will be called the relation of total loss receipt. So price rating done on the basis of the net price change by the supplier, timely delivery rating, একটা সবকিছুর তো রেটিং আছে, তাহলে কোয়ালিটি রেটিং এর কথা বলা হচ্ছে। এখানে আমার কোয়ালিটি রেটিং কত, বা এই কোয়ালিটি রেটিং এর উপর বেস করে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে পারি, বা কোম্পানি সিলেক্ট করতে পারি কাকে দিব। দ্য কস্ট প্ল্যান, রেশিও প্ল্যান বলা হচ্ছে, আন্ডার দিস মেথড ভেন্ডর রেটিং ইজ ডান অন দ্য বেসিস অফ দেয়ার ভেরিয়াস কস্ট, ইনক্লুডেড procuring of materials from the various supplier. On the cost of ratio, there are ascertained delivery, etc. The cost of ratio are ascertained for the different rating variables such as quantity, quality, price, timely, etc. The cost ratio calculated the percentage on the basis of individual cost and total value of purchase, and the in all such cost ratio will be adjusted with the quoted price per unit. অর্থাৎ কস্ট রেশিও, কস্টের সাথে কোয়ালিটি বা এই ধরনের রেশিও করে যখন আমরা ক্যাটাগরাইজ করছি বা অ্যানালাইসিস করছি, তখন সেটাকে আমরা বলছি কস্ট রেশিও প্ল্যান। দেখো তো, আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, যে একটা কোম্পানির বলা হচ্ছে দ্য ফ্লোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল 3 ভেন্ডর। মনে করো 3টা কোম্পানির কাছে তুমি পারচেজ অর্ডার, বা তারা তোমাকে এগিয়ে দিয়েছে, অর্থাৎ কোটেশন দিয়েছে, সেটি হচ্ছে 3 ভেন্ডর, যেমন এ, বি এন্ড সি। তোমাকে এখন দেখতে হবে, বলতে হচ্ছে যে এ এন্ড বি এর সির কিছু নির্দিষ্ট ডাটা দিয়ে দেওয়া আছে। যেমন ভেন্ডর এ
ডেলিভারি বলা হচ্ছে 56 ইঞ্চি লটস, 3 were rejected and 2 are not according to the schedule, মানে 3টা রিজেক্ট হয়েছে আর 2টা দেরি করে আসছে। তার ডেলিভারি করার কথা ছিল 56টা। আবার সাবমিটার, অর্থাৎ তুমি প্রি স্টেজে ডাটা কালেক্ট করছো, এগুলা থেকে তুমি এভালুয়েট করবা, অ্যানালাইসিস করবা যে তোমার যে ইয়েটা রয়েছে, কি বলবো, যে প্রোডাক্টটা তুমি যে নিবা সেটা কার কাছ থেকে ভালো পেতে পারো। তো দেখো এখানে বলা হচ্ছে এ বি সি প্রত্যেকের ডাটা দিয়েছি আমি, এ বি সি। এখন কথা হচ্ছে গিভ 40, এখানে দেখো ওয়েট কিন্তু বলে দিয়েছে যে 40 বৈশিষ্ট্য, গিভ 40 ফর কোয়ালিটি, তাহলে কোয়ালিটি ইজ ইকুয়াল টু 40 এন্ড 30 ফর ওয়েটস, এবং বাকি 30 হচ্ছে ওয়েটস এর জন্য। তাহলে 40 আর 30 70 চলে গেল আমরা যদি 100 এ রেটিং করে থাকি কোম্পানিগুলোকে। ওকে, তাহলে কিভাবে সমাধান করব? বলা হচ্ছে যে কোয়ালিটি পারফরমেন্স রেটিং সমান সমান ওয়েট যদি দেওয়া থাকে 40%, তাহলে কোয়ালিটি অ্যাকসেপ্টেড বাই টোটাল কোয়ালিটি সাপ্লাইড, কতগুলো সাপ্লাই করা হয়েছে, সাপ্লাইতে যতগুলো চাইবে ততগুলোই করা হবে, তার ভিতরে কোয়ালিটি অ্যাকসেপ্টেড কতগুলো, কতগুলো বায়ার বা ক্রেতা কোয়ালিটি ঠিক নাই বলে ফিরিয়ে দেয় নাই, ঠিক আছে, ইনটু 40। এটা 40 কেন? যেহেতু এখানে ওয়েট 40% দেওয়া আছে, এখানে 40 না হয়ে অন্য কিছু হতে পারতো, এখানে যদি ওয়েট ভিন্ন হতো তাহলে এখানেও ভিন্নই হতো, ঠিক আছে। সো এখানে 40 নট ফিক্স, তাহলে কোয়ালিটি পারফরমেন্স, কোয়ালিটি অ্যাকসেপ্টেড বাই কোয়ালিটি, মনে করো 56টা কোয়ালিটি অ্যাকসেপ্টেড হয়েছে, ছিল 60টা, তাহলে 60 এর 56 ইন্টু ওয়েট কত 40, তাহলে যত আসবে তত, সেটাই বলা হচ্ছে। তো চলো আমরা অঙ্কটা সলভ করি। বলা আছে পারফরমেন্স, তাহলে কোয়ালিটি অ্যাকসেপ্টেড বাই কোয়ালিটি সাপ্লাইড ইনটু 40 এন্ড ডেলিভারি পারফরমেন্স। ওকে, তো আমরা বের করি। তাহলে আমরা কিভাবে বের করব? তো এখানে দেখো নাম্বার অফ ডেলিভারি মেট অন দা শিডিউল ডেট, যখন আমরা ইয়ের ক্ষেত্রে ডেটে যাব, শিডিউল ডেলিভারি, টোটাল নাম্বার শিডিউল ডেলিভারি। একইভাবে ওয়েট পার্সেন্টেজ বলা আছে নাম্বার অফ কারেন্ট লট সাইজ ডেলিভার্ড বাই টোটাল নাম্বার অফ শিডিউল ডেলিভার্স, তাই না? খুবই সহজ করে বলছি। তাহলে এখন টোটাল ভেন্ডরিং আমাদেরকে এক্স ওয়াই জেড বা যাই হোক, তাহলে ভেন্ডর এ আমরা যদি ইয়েতে চলে যাই, সে তার ডেলিভারি করার কথা ছিল 56টা, ডেলিভারি করেছে 53টা। ওকে, 56টার ভিতরে ইন্টু 4, সরি এটা হচ্ছে তার ডেলিভারি না, প্রথমে আমাদের কি ছিল, প্রথম কার যে ওয়েটটা সেটি, প্রথমে আমাদের ছিল যে ওয়েট পারফরমেন্স, কোয়ালিটি পারফরমেন্স, অর্থাৎ কোয়ালিটির জন্য আমরা প্রথমে হিসাব করব। তাহলে কোয়ালিটির জন্য হিসাব করতে গেলে প্রথমে 3টা রিজেক্ট হয়েছে, রিজেক্ট হওয়াটাই তো কোয়ালিটির হ্যাম্পার করে, তাই না? আর 2 তো হচ্ছে যে 2 ওয়ার নট অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্ট করছে কি করেনি সেটি পড়ে, আগে হচ্ছে রিজেক্ট করছে কয়টা, 3টা। আমাদের এখানে ডেলিভার করছি কয়টা, সেটি হচ্ছে 56টা। তাহলে আমরা দেখি কি বলছে, তাহলে 53টা, 3টা বাদ দিলে 56 থেকে 53, 53 বাই 56 ইন্টু 40, কেন 40 হচ্ছে যে ওয়েট কত পার্সেন্ট বলছে, কোয়ালিটি ফর 40, ঠিক আছে। ওকে, তাহলে 40 প্লাস, প্লাস কি, প্লাস হচ্ছে যে আমাদের টাইম, টাইম কত, টাইমলি ডেলিভারি আসেনি কয়টা, এসেছে কয়টা 56টা, টোটাল এসেছে 54টা। টাইমে কত ইনভেন্টরি দিতে বলেছে 30, পয়েন্টস দিতে বলেছে 30, দিয়েছি, ইজিক্যাল করেছি, ঠিক আছে। তাহলে ভেন্ডর এ, ভেন্ডর বি, ভেন্ডর সি, অথবা আরো যদি ভেন্ডর দেওয়া থাকে সবার থেকেই কিন্তু এখানে আমি তাদের পারফরমেন্সটা বের করতে পারবো। তাহলে ভেন্ডর এর আমরা দেখতে পাচ্ছি 66, 65, 62, তাহলে আমাদের কোনটা ভেন্ডরের কাছে যেতে হবে, কার কাছে যেতে হবে? নিশ্চয়ই এর কাছে, কারণ এর সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এর ইয়ে কস্ট কম, অর্থাৎ তো ভেন্ডরিং রেটিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি যে এর ভেন্ডরিং ভালো আর কি। সো তাহলে আমরা কোথা থেকে কিনবো? তাহলে 66 থেকে অবশ্যই কিনবো। তোমরা কি বুঝতে পেরেছো ম্যাথটা? আমি আবার বলছি, এখান থেকে আশা করি বুঝতে পারবে। বলা হচ্ছে 56টা লট ডেলিভারি করবে,
ঠিক আছে, ওই রিজেক্টেড 3টা রিজেক্ট হয়েছে, তার ভিতরে শিপিং করতে গিয়া 2টা হচ্ছে যে আমাদের কি হয়েছে, রং হয়েছে। ওটি রিজেক্ট হয়নি বাট ভুল হয়েছে। তো সেজন্য আমাদের তাহলে এখানে পয়েন্টস গুলো হচ্ছে 56, 3 আর হচ্ছে 2। এখানে পয়েন্টস গুলো হচ্ছে 38, 2, 3, মানে আর একটা হচ্ছে 42, 4, 5। তাহলে এখান থেকে একইভাবে 3টা আমরা বের করছি। প্রথমে আমাদের কোয়ালিটি, ঠিক আছে, সার্ভিস আমরা বের করেছি। ওকে, তাহলে নেক্সটে যাই, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তাহলে ওই যে 53/56 × 40 একইভাবে 40, এবং ভেন্ডর সিতে কত দিতে বলেছে, ভেন্ডর সিতে দিতে বলেছে, এই সরি, মানে প্রত্যেকটার ক্ষেত্রে ভেন্ডর আমরা বের করেছি। ঠিক আছে, তাহলে ভেন্ডর রেটিং এ এগিয়ে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আমি এই ধরনের ভেন্ডর রেটিং দেই, পারবা না যে কোনটা থেকে তুমি পারচেজ করবা? আরেকটা উদাহরণ দেখো, বলা হচ্ছে the flowing information is available from the কোথায়, রেকর্ড অফ কোম্পানি, নিচে এখানে কিছু দেওয়া আছে, যেমন ভেন্ডর এবিসি, নাম্বার অফ সাবমিটেড লটস, নাম্বার অফ, বলা হচ্ছে লিস্ট অ্যাকসেপ্টেবল, কতগুলো অ্যাকসেপ্ট করেছে, কতগুলো করেনি, চাইলেই যে করবে এমনটা নয়, মানে সেগুলো ত্রুটিপূর্ণ। ঠিক আছে, তারপর রয়েছে প্রপোর্শন, ইউনিট এন্ড হচ্ছে ফাংশন অফ ডেলিভারি। তো এখান থেকে তোমরা এটা কিন্তু করবে, পারো কিনা আমাকে জানাবে, না হলে আমি করে দিব। দেখো নিচে এখানে দেওয়া আছে কোয়ালিটি কত 40, ডেলিভারি 35 এবং প্রাইস হচ্ছে 25%। এখনই কেটে যাবে, আমরা আবার জয়েন করব। একটু অঙ্কটা নিয়ে ভাবো যে